ফজরের পরে আর মাগরিবের পরে, এই দুই সময়, ফজরের পরে আর মাগরিবের পরে যদি এই দুই সময় কারো কোনো কাজ থাকে, জরুরি কাজ থাকে, কেউ চাকরি বাকরি করে, কলকারখানা বা মানুষের বাড়ি, অনেক সময় সমস্যা হয়, তাহলে সময় পরিবর্তন করে অন্য সময়ও করতে পারবে। আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা সবক বাদ দিও না, হাঁটতে হাঁটতে হইলেও আদায় করো, হাঁটতে হাঁটতে হইলেও আদায় করো, সবক বাদ দিও না। শোয়ার সময় হইলেও অল্প কিছু হইলেও আদায় করবেন, বাদ দিবেন না, সময় পরিবর্তন করা যাবে। আর যারা সময় পাবেন তারা অল্প হইলেও সময় মতো আদায় করবেন। এই হক্কানি তরিকায় যে বায়াত হইলেন, হক্কানি তরিকায় যে বায়াত হইলেন, এই জন্য প্রথম দিন 2 রাকাত শুকরানা নামাজ পড়বেন নফল নিয়াতে। নফল নিয়াতে 2 রাকাত নামাজ পড়বেন, শুকরানা নামাজ, যে কোনো সূরা দিয়ে পড়বেন। যে মাকে আল্লাহ তাআলা যে হক্কানি এই তরিকায় যে বায়াত হইতে পারলাম, এই জন্য 2 রাকাত নামাজ পড়বেন, শুকরানা নামাজ। এরপরে কিবলামুখী হয়ে বসতে হবে, চার হয়ে বসতে হবে, আসন কারিয়া। মহিলারা বসবে নামাজের সূরাতে, মহিলারা বসবে নামাজের সূরাতে, আর পুরুষরা বসবে 4 হইয়া। এই ডান পার বৃদ্ধাঙ্গুলি দিয়া এই বাম পায়ের হাঁটুর উপরে যে মোটা রক আছে, এই নিচে যে মোটা রকটা, এইটা চাইপে ধরে, এই বৃদ্ধাঙ্গুল দিয়া চাইপে ধরে বসতে পারলে সবকে ফায়দা বেশি পাওয়া যায়। যারাও যদি বসেন সবক আদায় হবে, তবে এইভাবে বসতে পারলে সবকে ফায়দা বেশি পাওয়া যায়। এইভাবে বসবেন। হাসরের সূরা হাসরের 3 আয়াত এটা জানা থাকলে প্রথমে এটা পড়বেন। এরপর একবার আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার কুরবালা শরীফ, 11 বার দুরূদ শরীফ, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে নিয়ত করবেন। নিয়ত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যা বলতেছি তা শুনতেছে, আমি যা করতেছি তা দেখতেছে, আমি আল্লাহকে ডাকতেছি, আমার প্রত্যেকটা ডাকের জবাব আল্লাহ দিচ্ছে। এই নিয়ত করিয়া 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আর 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন। যদি সময় কম থাকে কমপক্ষে 100 বার করলেও হবে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী ইসবাতের জিকির। সময় যদি কম থাকে 100 বার করলেও হবে। আমি একটু প্র্যাকটিক্যাল বুঝাইয়ে দেই, করাইয়ে দেই, আমার সাথে সাথে করবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বাস এভাবে 100 বার। এরপরে আবার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। বাস এরপরে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাস বাস সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে 500 বার নবী ইসবাতের জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাম কান্দার থেকে লা ইলাহা, ডাইন কান্দায় ইলাহা, কলবের উপরে ধাক্কা দিয়া ইল্লাল্লাহ। এই দেখেন আমার দিকে তাকান প্র্যাকটিক্যালে,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাদেরকে বুঝাই দেবেন, তাদের এই ধাক্কা দেওয়া লাগবে না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেই চলবে, তাদের এইভাবে ধাক্কা দেওয়া লাগবে না। কিন্তু পুরুষরা তারা কলমের উপরে ধাক্কা দিয়ে জিকির করবে, বুঝাইতে পারছি? এইভাবে জিকির করবেন। এরপরে জিকির করতে করতে আপনার যদি একটা হাল হয়ে যায় বা জোরে জোরে হয়ে যায়, তখন যদি এই পদ্ধতি বা এইরকমের যদি না হয় তাদের সমস্যা নাই। কিন্তু এইভাবে নিয়ম, এইভাবে কলমে ধাক্কা দিয়ে করবেন, ঠিক আছে? বা এই সবক 1 বছর পর্যন্ত আদায় করবেন। এরপরে যদি চোখে পানি আসে, মোনাজাতে কান্না আসে, ইবাদতে স্বাদ লাগে, ইবাদত করতে মনে চায়, নামাজ পড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, আর মোনাজাত করলে চোখে পানি আসে, তখন 2 নম্বর সবক আদায় করে মুর্শিদের কাছ থেকে শুনে নিবেন। হয় রসুলপুরে আইসা এইভাবে পরিবর্তন করে নিবেন, অথবা শুনে তারপরে একা একা কেউ সবক পরিবর্তন করবেন না, খবরদার। একা একা যদি কেউ ডাক্তারি ঔষধ খাইতে যায়, তাহলে কি রিয়াকশন করবে? কি হবে? রিয়াকশন করবে, হবে যে বইতে তো সবই আছে, আমি দেখি ওইভাবে করি। অনুমতি ছাড়া কেউ সবক পরিবর্তন করবেন না, এতে কিন্তু সমস্যা হবে। এটা জাতা মনে করেন না, মাথার ব্রেনটা নষ্ট হবে। অনুমতি ছাড়া কেউ সবক পরিবর্তন করবে না। বসেন। এই 1 নম্বর সবকে যারা ছিলেন 2 নম্বর সবক নেন। 2 নম্বর সবক